লাইলাতুন নিসফি মিন শাবান হাদিসে বলা হয়েছে শাবানের মধ্য রজনী, শাবানের মধ্যরাত, মাঝামাঝি রাত অর্থাৎ 15তম রাত যেটি, এই 14ই শাবান দিবাগত রাত বা মধ্য শাবান রজনী, যেটাকে আমাদের দেশে শবে বরাত বলি আমরা, এই রাত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত আছে। সবগুলো হাদিসকে সামনে রাখলে যে জিনিসটি আমাদের কাছে পরিষ্কার হয় তা হলো যে এই রাতের ফজিলত আছে, একেবারে কোনো ফজিলত নাই এটা যেমন সঠিক নয়, আবার একইভাবে আমাদের কাছে এটাও পরিষ্কার হয় এই রাতকে আমরা অনেকে এত মর্যাদার রাত মনে করি যে লাইলাতুল কদরের চাইতেও গুরুত্ব বেশি দিয়ে থাকি। আমাদের দেশে এই রাতে যত বেশি ইবাদত বন্দেগী করার জন্য মানুষ চেষ্টা করে, মসজিদে আসে, একত্রিত হয়, সবে কদর পাওয়ার জন্য এর ছিটে ফোটা বা এর সামান্যতম চেষ্টাও মানুষ সাধারণত করে, অথচ এ রাতের এত ফজিলত নাই যত ফজিলত বলা হয়। বিশেষ করে এ রাতে ভাগ্য নির্ধারণ হওয়া সম্পর্কিত বর্ণনাগুলো গ্রহণযোগ্যতার লেভেলে উত্তীর্ণ নয়, বরং সূরা দুখানের আয়াত থেকে বোঝা যায় সারা বছরে বান্দার ভাগ্যটা ঠিক হয় লাইলাতুল কদরে। যেই লাইলাতুল কদর বা শবে কদরটা হলো রমজানের শেষ দশকে। সূরা দুখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। তার আগের আয়াতে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআনকে একটি বরকতময় রাতে নাজিল করেছি। এরপরের আয়াতে আল্লাহ বলেছেন ফিহা, সেই বরকতময় রাতে যে রাতে কোরআন নাজিল করা হয়েছে সেই রাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয়, পৃথক করা হয়। এবং এই আয়াত থেকে বোঝা যায় যে রাতে কোরআন নাজিল হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর, সে রাতে আল্লাহ তাআলা ভাগ্য ঠিক করেন। তবে হ্যাঁ, লাইলাতুন নিসফি মিন শাবানের একেবারে ফজিলত নাই, ব্যাপারটা সেরকম নয়। এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুক এবং মুশরিক ছাড়া, যারা অন্যের প্রতি হিংসা করে এবং যারা শিরকে লিপ্ত, এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অতএব আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য এই রাতে বান্দা চেষ্টা করবে, তার আগে থেকে নিজেকে শিরক থেকে পরিচ্ছন্ন করবে। কারোর প্রতি হিংসা থাকলে, শত্রুতা থাকলে, বিদ্বেষ থাকলে সেটা থেকে নিজেকে পরিষ্কার করার চেষ্টা করবে একজন ইমানদার মানুষ। এ হলো শাবান মাসে একজন ইমানদারের করণীয়। বিশেষ করে এই মাসে রমজানের জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে। কি প্রস্তুতি? যে আমার রমজানে কখন আমি কোরআন তেলাওয়াত করব, এই রমজানে আমি কয় খতম কোরআন দিব, কত পারা কোরআন তেলাওয়াত করব, আমার কোরআনের তেলাওয়াতের জন্য কোন সময়টা ঠিক করব, ফজরের আগে পড়বো না পরে পড়বো, আমি এই রমজান মাসে কোন বদভ্যাসটা বাদ দিব, কোন খারাপ কাজটা বাদ দিব, এগুলোর পরিকল্পনা একজন মুসলমান করবেন। আমরা আমাদের আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে রমাদান পরিকল্পনা নামে, রমাদান প্ল্যানার নামে একটা বই গত বছর করেছিলাম। প্রায় 30,000 কপি আমরা বিতরণ করেছি। এই বছরও সেই বইটা প্রায় 50,000 কপি আমরা বিতরণ করার পরিকল্পনা করেছি। এই বইটাতে আমরা প্রতিদিন একটা করে আয়াত, একটা করে হাদিস, একটা করে দোয়া এবং সারাদিনে কি আমল করলেন তার একটা ফিরিস্তি, একটা তালিকা, একটা চেকলিস্ট, কোরআন কারীমের কতটুকু তেলাওয়াত করলেন, নফল নামাজ কতটুকু পড়লেন, আল্লাহর 99 নামগুলোর প্রতি ঈমান আনা জরুরি, সেগুলোর অর্থ সম্পর্কে জানা, এগুলোর প্রতিদিনের একটা কর্ম পরিকল্পনা আমরা দিয়েছি। এটা কোরআন হাদিসের বানানো কোনো ফরম্যাট না, শুধুমাত্র কাজের সুবিধার জন্য রমজান মাসটাকে যেন বেটার ইউজ আমরা করতে পারি, ভালো ব্যবহার যেন করতে পারি, সেজন্য চেষ্টা। এটা আপনাদের মতো করে আপনারা তৈরি করে নিতে পারেন। আমরাও রমজানের প্রস্তুতি নেই, কিন্তু সেই প্রস্তুতিটা হলো কি, এখন থেকে অনেকে সয়াবিন তেল কেনা শুরু করছে, যে রমজান মাস আসতেছে, প্রচুর পরিমাণ পেঁয়াজি খেতে হবে, প্রচুর পরিমাণে বেগুনি খেতে হবে, প্রচুর পরিমাণে ছোলা বুট ভাজা খেতে হবে। অতএব আগে থেকে তেলের যে দাম এখনই বাড়া শুরু হয়েছে, না জানি রমজানে কত টাকা হয়। অতএব বেগুন, বেসম, ছোলা, চিনি এগুলো কিনে স্তূপ করে আমরা রমজানের প্রস্তুতি নেই। ঠিক না বে ঠিক? শাবান মাসে একজন ইমানদার রমজানের প্রস্তুতি নেবেন এভাবে যে রমজান মাস আসছে, এই মাসে আমি কোন টাইমে কোরআন তেলাওয়াত করব। ভোর রাতে সাহরি খেতে উঠি, ভোর রাতের সময়টা কত গুরুত্বপূর্ণ, কত দামি সময়। এই টাইমে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন, বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন, ডেকে ডেকে বিপদ দূর করেন, ডেকে ডেকে বান্দার চাওয়া পূরণ করেন। এই টাইমে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলা, দোয়া করা, হাত তোলা, মোনাজাত করা, এটা তো আমাদের কপালে অন্য সময় হয় না। আমরা তথাকথিত ব্যস্ত, দুনিয়ার কারণে আমরা পারি না, কিন্তু রমজান মাসে সাহরি খাওয়ার জন্য তো আমাদের উঠাই লাগে। অতএব আমরা যদি রমজান মাসে সাহরি খেতে উঠে এখন থেকে পরিকল্পনা করি যে একটু 10টা মিনিট হাতে রাখবো, এই 10-20 মিনিট আমি আল্লাহর কাছে দোয়া করব, চোখের পানি ফেলবো, এটা সম্ভব কি সম্ভব না? ইফতারির আগের সময়টা গুরুত্বপূর্ণ সময়, দোয়া কবুল হওয়ার সময়, খুবই মূল্যবান সময়।
আর এই মূল্যবান সময়টিতে একজন ইমানদার হিসাবে আমরা চাইলে এখন থেকে যদি পরিকল্পনা করি যে ইফতারে বেশি আইটেম রাখবো না, বেশি গ্যাঞ্জাম রাখবো না, যাতে করে ইবাদত বন্দেগী করা যায়, যাতে করে ইফতারের আগে ব্যস্ত না হইয়া ইফতারের আইটেম নিয়ে যাতে দোয়াতে ব্যস্ত থাকা যায়, সেই চেষ্টা এখন থেকে করব। তাহলে এই শাবান মাসের অন্যতম আরেকটা আমল হলো রমজানকে যাতে আমরা ভালোভাবে ইবাদত বন্দেগীতে কাটাতে পারি, সেজন্য এখন থেকে চেষ্টা করতে পারি, এখন থেকে তার জন্য প্ল্যান পরিকল্পনা করতে পারি যে কিভাবে আমার রমজান কাটবে। আমার রমজানে ইবাদত বন্দেগীতে বাধা হয় যে বিষয়গুলো, সেগুলোকে চিহ্নিত করে একটা একটা করে সেগুলো থেকে নিজেকে পরিচ্ছন্ন করার চেষ্টা এখন থেকে করতে হবে। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, যেহেতু এই মাসে আমাদের আমলনামা আল্লাহর দরবারে উঠানো হয়, সেজন্য এই মাসটাতে বিশেষভাবে নেক আমল করার চেষ্টা করতে হবে। আপনি খেয়াল করবেন যে সকাল সন্ধ্যায় বান্দার আমলনামা, সারা দিনেরটা সন্ধ্যা, সারা রাতেরটা সকালে যেহেতু ফেরেশতারা উপস্থাপন করে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই টাইমটাতে বেশি বেশি আল্লাহর তাসবিহ পেশ করতেন, আল্লাহর জিকির করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, দোয়া দরুদ পড়তেন। সকাল সন্ধ্যা অনেকগুলো দোয়া দরুদ আছে। আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়াসাব্বিহুহু বুকরাতাও আসীলা, সকালে সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। হ্যাঁ, এই টাইমটাতে একজন ইমানদার আমলের চেষ্টা করবে। ঠিক একইভাবে সোমবার বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত। কেন? এর অন্যতম একটা কারণ এটাও যে এই দুই দিন বান্দার আমলনামার রিপোর্ট, সাপ্তাহিক রিপোর্ট জমা হয়, যেন বান্দা সেদিন রোজা থাকে, আল্লাহ যেন রহম করেন তার রিপোর্ট দেখে, যেন তার জন্য ভালোর ফয়সালা করেন। একইভাবে সারা বছরের আমলনামা শাবান মাসে যেহেতু উপস্থাপন করা হয়, এই জন্য এই মাসটাতে নফল রোজা এবং নেক আমল করার চেষ্টা করতে হবে। চেষ্টা করবো না আমরা ইনশাআল্লাহ? খুবই দুঃখের বিষয়, বেশিরভাগ মুসলিমরা আমরা জানিও না যে মাসটা চলে যাচ্ছে, আমার হিসাব, আমার রিপোর্ট জমা হচ্ছে আল্লাহর কাছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত অন্যায় করে, কত অপরাধ করে আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে আছে, কত অপরাধ আমাদের আছে, কত ত্রুটি আমাদের আছে। এগুলোর হিসাব নিকাশ হচ্ছে আল্লাহর কাছে, সেগুলো জমা দেয়া হচ্ছে। আসল হিসাব নিকাশ তো আখিরাতে হবে, কিয়ামতের দিন হবে। এখন থেকে আল্লাহর কাছে সেটা নাড়াচাড়া হচ্ছে। এখনই যদি ওই ফাইলটাতে আল্লাহ তাআলা অনুগ্রহের ফয়সালা করে দেন, তাহলে তো কিয়ামতে সহজ হবে। এজন্য প্রতি বছর শাবান মাস আসলে আপনি যদি একটু সতর্ক হন, আপনি যদি নড়ে চড়ে বসেন, আপনি যদি এটা মাথায় রাখেন যে আমার তো আমলনামা সারা বছর গত 11 মাসেরটা এখন উপস্থাপন করা হয়েছে, কত নামাজে ত্রুটি করছি, কত নামাজে গাফিলতি পেশ করা হয়, উপস্থাপন করা হয়, আল্লাহর কাছে হাজির করা হয়। সারা বছরের আমলনামা এই মাসে যেহেতু ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করেন, এজন্য আমি চাই আমার আমলনামা যখন পেশ করা হচ্ছে ওই টাইমটাতে যেন আমি রোজাদার থাকি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কি রাখতেন? বেশি বেশি নফল রোজা রাখতেন। মোহতারাম হাজরিন, এই জন্য শাবান মাসটির নফল রোজার গুরুত্ব অপরিসীম। একজন মানুষ কোনো একটা কোম্পানিতে কাজ করেন, তার কাজের সময় সাধারণত তার মালিক বা তার উপরস্থ কর্মকর্তারা তারা দেখেন না। সে কাজ করে ভালো করে কিংবা ফাঁকি ঝুঁকি দেয়, যাই করে দেখার কেউ থাকে না। হঠাৎ যদি সে জানে যে তার মালিক আসবে বা তার মালিক তাকে দেখবে বা তার দিকে মনোনিবেশ করবে, তাহলে বিশেষভাবে তার দিকে মনোনিবেশ করা হবে। এটা যদি তিনি জানতে পারেন, তাহলে অন্য সময়ের চাইতে এটা জানার পর তিনি অবশ্যই বিশেষ গুরুত্বের সাথে কাজ করবেন। ঠিক না ঠিক? কেন? যাতে করে মালিক দেখতে পায় যে আমি কি করছি, কাজ করছি। ঠিক একইভাবে একজন ইমানদার শাবান মাসে যেহেতু গত 11 মাসের আমলনামা আল্লাহর সামনে পেশ করা হয়, ইমানদার এই জন্য রোজা রেখে আল্লাহর সামনে নিজেকে রোজাদার হিসাবে, নেককার হিসাবে উপস্থাপন করার চেষ্টা করবে, যাতে করে তার আমলনামা যখন আল্লাহ দেখবেন সেটা যেন রহমতের সাথে দেখেন, অনুগ্রহের সাথে দেখেন, বিশেষভাবে তার প্রতি ইহসান করেন। আল্লাহর রহমত এবং করুণা পাওয়ার জন্য সেই আশায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মাসে আমি বেশি বেশি নফল রোজা রাখি। মুহতারাম হাজরিন, আমরা জানি যে অন্যান্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন আমাদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে উপস্থাপন করা হয়। সহিহ মুসলিমের হাদিসে এটি বর্ণিত হয়েছে, সোমবারে এবং বৃহস্পতিবারে। এখন কেউ প্রশ্ন করতে পারেন যে এক হাদিস দ্বারা আমরা জানি সকালে যখন কোনো ফেরেশতা আসেন আল্লাহর পক্ষ থেকে
বান্দার আমল নামাকে পর্যবেক্ষণ করার জন্য, রিপোর্ট সংগ্রহ করার জন্য দুই ধরনের ফেরেশতারা আসেন। কিছু ফেরেশতারা আছেন সকালে, আবার কিছু ফেরেশতারা আসেন সন্ধ্যায়। যারা সকালে আসেন তারা সারাদিন বান্দার আমল নামাগুলা কি কাজ করে না করে সেগুলোর রিপোর্ট সংগ্রহ করে সন্ধ্যায় আল্লাহর কাছে গিয়ে জমা দেন। আবার সন্ধ্যায় যে ফেরেশতারা আসেন তারা সারা রাত বান্দা কি করে না করে ভালো মন্দ সমস্ত কাজের পুঙ্খানুপুঙ্খ, এদিকে তো দুইজন ফেরেশতা লিখতেই আছে, আবার কেরামান কাতিবিনের পাশাপাশি এই আসমান থেকে আসা ফেরেশতারা তাদের মতো করে ওই বাহিনী আলাদা করে রিপোর্ট করে সারা রাত থেকে রাত শেষে সকালবেলা গিয়ে রাতের রিপোর্ট জমা দেয়। এখন প্রশ্ন হলো, তাহলে হাদিস থেকে বোঝা যায় বান্দার আমল নামা, আমলের রিপোর্ট আল্লাহর কাছে প্রতিদিনেরটা প্রতিদিন জমা হয়, সকালেরটা সারা দিনেরটা সন্ধ্যায় এবং সারা রাতেরটা সকালে ফেরেশতারা গিয়ে জমা দেয়। আবার আরেক হাদিস থেকে আমরা জানলাম সোমবার এবং বৃহস্পতিবারে পুরা সপ্তাহে 2 বার বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। আবার এই হাদিস নাসাইর এই হাদিস থেকে আমরা জানলাম যে বান্দার আমল নামা পেশ করা হয় শাবান মাসে। তাহলে আসলে কোনটা সত্য? এক এক হাদিসে এক এক রকম কেন? এর উত্তর হলো যে আমরা যারা বিভিন্ন অফিস আদালতে এবং কোম্পানিতে কাজ করি বা চাকরি করি, আমরা জানি যে কাজের প্রতিবেদন, কাজের হিসাব মালিককে বা উপরস্থ কর্মকর্তাকে বিভিন্ন ধাপে ধাপে দিতে হয়। অনেক সময় সারাদিন কি কাজ করলা সেটার হিসাব দিন শেষে, ডিউটি শেষে অনেক সময় দিতে হয় বসকে। আবার গত এক সপ্তাহে কি করলা সেটার হিসাব সপ্তাহের শেষে দিতে হয় অনেক সময়। গোটা মাসে কি করলা সেটার হিসাব মাস শেষে দাও, সেটা তলব করা হয়। আবার গোটা বছর জুড়ে আপনি কি করলেন গত এক বছরে সেটা বাৎসরিক প্রতিবেদনের মাধ্যমে দিতে হয়। ঠিক একইভাবে এই হাদিসগুলোর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একই বার্তা দিয়েছেন। এখানে কোনো সংঘর্ষ নাই, বরং সমস্ত হাদিসই আপন জায়গায় বিশুদ্ধ এবং সঠিক। যে হাদিসে সকাল সন্ধ্যা রিপোর্টের কথা বলা আছে সেখানে দিনের রিপোর্ট দিনে দেওয়ার কথা বলা হয়েছে। আর মুসলিমের যে হাদিসে সোমবার এবং বৃহস্পতিবারে বান্দার আমল নামার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করার কথা বলা হয়েছে, সেই হাদিসের সাপ্তাহিক রিপোর্টের কথা বলা হয়েছে। আর এই যে হাদিসে আমরা জানলাম সারা বছরের আমল নামা বান্দার আল্লাহর কাছে পেশ করা হয় শাবান মাসে, এই হাদিসে বান্দার বাৎসরিক রিপোর্ট ফেরেশতারা আল্লাহর সামনে জমা দেন সেই কথা বলা হয়েছে। অতএব বান্দার হিসাব যখন আল্লাহর কাছে ফেরেশতারা দেয়, বান্দা যদি জানতে পারে যে এই টাইমটাতে আমার হিসাব দেয়া হচ্ছে, তাহলে অন্য সময় যা করুক না করুক এই সময়টাতে সে বিশেষভাবে আল্লাহর ইবাদত করার চেষ্টা করা উচিত না? উচিত না? আপনি যদি জানেন যে আপনি কি করেছেন না করেছেন, আপনার বস এবং মালিককে হিসাব দেয়া হচ্ছে এবং তিনি আপনাকে দেখতে পাচ্ছেন, আপনি কি করেন? তিনি আপনাকে যে দেখতে পাচ্ছেন এটা জানার পর যেহেতু আপনার আমল নামার হিসাব এখন করা হচ্ছে, আপনি ওই টাইমটাতে অন্তত একটু হইলেও ভালো কাজ করার চেষ্টা করবেন কি করবেন না? ঠিক এই কারণে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটিতে, শাবান মাসটিতে আমাদেরকে বেশি বেশি নফল রোজা রাখার নির্দেশ দিয়েছেন। কারণ গত এক বছরের সমস্ত কর্মকাণ্ডের রিপোর্ট ফেরেশতা আল্লাহর সামনে পেশ করে থাকেন এই মাসে। কথা কি বুঝাইতে পারছি? অতএব শাবান মাসে নফল রোজা রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। জীবনে যারা একবারও করেন নাই এখন থেকে শুরু করেন। আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ প্রত্যেক শাবানে এই বিষয়ে মানুষকে স্মরণ করাই এবং সেই স্মরণ করাতে গিয়ে নিজেরও স্মরণ হয়, চেষ্টা করি আমলের। আপনাদেরকে নসিহত করছি যে শাবান মাসে কিছু না কিছু 2-4টা হলেও নফল রোজা রাখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ সবাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন, এই মাসের শেষের কয়টা দিন বাদে বাকি পুরো মাসই প্রায় রোজা রাখতেন। এত গুরুত্ব তিনি দিয়েছেন। আর আপনার আমার যদি জীবনে এই মাসে 2-4টা রোজাও রাখা না হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে নিজে কি কোন মুখে দাবি করব আমরা? ঠিক না ঠিক? অতএব ভাইরা আমার, রমাদান মাস তো আসছেই, তার আগেই শাবান মাস থেকে নফল রোজার রিহার্সেল শুরু করব। একটা বিষয় আমরা জানি, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে রিহার্সেল করতে হয়। রিহার্সেল মানে কি? সেই গুরুত্বপূর্ণ কাজ করার আগে প্রস্তুতিমূলক কিছু আয়োজন থাকে, মহড়া বলে যেটাকে। আপনি একটা বড় কাজ করবেন, গুরুত্বপূর্ণ কাজ করবেন,
ওই মূল কাজটা করার আগে আপনি এক ধরনের প্রস্তুতি এবং মহড়া নিতে থাকেন, ঠিক না ঠিক? যে কিভাবে আমি এই কাজটা করব, তার একটা পরিকল্পনার অংশ হিসেবে আপনি আগে থেকে প্রস্তুতিমূলকভাবে সে কাজটা ডেমো বা মহড়া আপনি করতে থাকেন। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের গোটা 30 দিনের রোজা যে ফরজ করা হয়েছে এই উম্মতের উপরে এবং আগের সব নবীর যুগের সকল রাসূলের যুগের সকল উম্মতদের প্রতি, সেই রোজাগুলো রাখতে যাতে আমাদের অসুবিধা না হয়, এই জন্য শাবান মাস থেকে কিছু কিছু নফল রোজা ঐচ্ছিক আজকে রাখেন, আবার আগামী সপ্তাহে একটা রাখেন, বা সপ্তাহে 2টা রাখেন, বা যখন তৌফিকুল্লাহ ততটা রাখেন। আপনি কিছু রোজা রাখার মাধ্যমে এক ধরনের রিহার্সেল করলেন, প্রস্তুতি নিলেন, এক ধরনের আপনি মহড়া করলেন কোর্স কিসের, ওই যে রমজানের রোজা আসতেছে সেটা। কথা কি বুঝাতে পারছি? ঠিক একইভাবে বান্দার যত ফরজ আমল আছে, ভালো করে খেয়াল করি, বান্দার যত ফরজ আমল আছে এই সমস্ত ফরজ আমলের একটা নফল ফরম্যাট আছে, সুন্নাত ফরম্যাট আছে, ফরজটার পাশাপাশি একটা নফল ফরম্যাট আছে। ব্যাপারটাকে একটা উপমা দিলে, এক্সাম্পল দিলে সুন্দর বুঝে আসবে। কোনো একটা অফিসে আপনার গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, অনেক গুরুত্বপূর্ণ কাজ, সেই গুরুত্বপূর্ণ কাজে আপনার একটা এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, আরও বিভিন্ন রকমের কাগজপত্র লাগবে, একটা ছবি লাগবে, আরও কিছু লাগবে। আপনি এই কাগজগুলো সেখানে নিয়ে যাচ্ছেন। একজন সতর্ক মানুষ, যিনি এত গুরুত্বপূর্ণ কাজ, এই কাজটা যদি তার হয়ে যায় তাহলে তার জীবনে বিরাট উপকার হয়ে যাবে, তার নামে কোনো একটা বড় কিছু পাস হয়ে যাবে, অথবা তার চাকরি হয়ে যাবে, বা কোনো একটা কিছু হয়ে যাবে। এরকম গুরুত্বপূর্ণ কাজে তার কাছে যে পেপারসগুলো চাওয়া হয়েছে, যেই কাগজগুলো তাকে দিতে বলা হয়েছে, সেই কাগজগুলো একটা একটা করে নিবে নাকি একটার বেশিও রাখার চেষ্টা করবে? বুঝেন নাই? তাকে বলা হয়েছে একটা এনআইডি কার্ডের ফটোকপি আনবা, একটা ছবি নিয়ে আসবা, একটা পাসপোর্টের ফটোকপি থাকলে সেটা নিয়ে আসবা, জন্ম নিবন্ধনের সার্টিফিকেট নিয়ে আসবা, চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে আসবা, এরকম কিছু কাগজ আনতে বলছে। যদি বুদ্ধিমান মানুষ হয়, বিচক্ষণ মানুষ হয়, তাহলে এগুলোর একটা সেট সে রাখবে, মাস্টার কপি বলে এটাকে, আবার কিছু এক্সট্রাও রাখবে, যদি একটা কাগজ হারায় যায় বা নষ্ট হয় বা খুঁজে পাওয়া না যায় তাহলে যেন ওইটা দিয়ে কাজ করতে পারে। এরকম সতর্কতামূলক অতিরিক্ত কপি নেওয়া হয় কি হয় না? ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত ফরজ কাজের নির্দেশ করেছেন, যত ফরজ কাজ, বিশেষ করে ইসলামের যে স্তম্ভগুলো, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, যাকাত, হজ, এই সব কাজগুলো ফরজ না নফল? ফরজ। এই ফরজ কাজগুলোর নফল এবং সুন্নত ফরম্যাটও আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। কিভাবে? 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ তো হলো কম, রাকাত সংখ্যা খুব বেশি না। যেমন ফজরের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। জোহরে, আসরে, মাগরিবে, এশায় 4। আপনারা কি শুধু এই রাকাতগুলোই পড়েন না তারা আগে পরে আরো কিছু নামাজ পড়েন? পড়েন না? ফজরের ফরজ 2 রাকাত, কিন্তু তার আগে 2 রাকাত সুন্নাত। জোহরের ফরজ 4 রাকাত, তার আগে 4 রাকাত সুন্নাত, তারপরে 2 রাকাত সুন্নাত। পড়েন কি পড়েন না? আসরের আগে 4 রাকাত সুন্নাত আছে, সেই সুন্নাতটা, নিয়মিত সুন্নাতটা মাঝে মধ্যে পড়ার কথা, সেটাও আল্লাহ যাদেরকে তৌফিক দেয় তারা চেষ্টা করেন। মাগরিবের ফরজ 3 রাকাত, তারপরে গুরুত্বপূর্ণ সুন্নাত, সুনানে রাতেবা, সুন্নাত মুআক্কাদা আছে 2 রাকাত, সেটাও আমরা পড়ি। মাগরিবের 4 রাকাত ফরজের পাশাপাশি পরে আরো 2 রাকাত সুন্নাত আমরা পড়ি। কেন? ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সমস্ত আমলের আগে পরে কিছু সুন্নাত আমল রেখেছেন, ফরজের পাশাপাশি সুন্নাত, এটা হলো এক্সট্রা। ওই যে লোক অফিসে কাজের জন্য গেছে, ধরেন একজন প্রবাসী নতুন, তিনি বিদেশে যাবেন, কোনো দেশে যাবেন, তো ভিসা আসছে, ভিসার কপিটা সাথে রাখেন, আবার ফটোকপিও সাথে রাখেন, যদি আল্লাহ না করুক মূলটা হারায় যায়, যাতে ফটোকপিটা দিয়া কোনো একটা কাজ করতে সে পারে। ঠিক না ঠিক? একইভাবে আমাদেরকে ইসলাম ফরজ কাজগুলোর আগে পরে কিছু সুন্নত কাজ করতে বলেছে, ওই একই ধরনের কাজের সুন্নত ফরম্যাট রেখেছে, যাতে করে কিয়ামতের ময়দানে বান্দার ফরজ আমলের যদি ঘাটতি দেখা দেয়, অসুবিধা দেখা দেয়, তাহলে
নফল বা সুন্নতটা দিয়ে যেন ফরজের ঘাটতি পূরণ হয়। আরেকটা উদ্দেশ্য হলো যাতে মূল কাজটা সঠিকভাবে হয়, এই জন্য আগে থেকে সেটার ওয়ার্ম আপ, সেটার প্রস্তুতিমূলক আয়োজন, সেটার রিহার্সেল জাতীয় আয়োজন, যা আগে থেকে সরাসরি ফরজ নামাজে না গিয়ে আগে একটু সুন্নত নামাজ পড়ে নিজেকে প্রস্তুত করে নিলাম, এরপরে আমি ফরজ নামাজে গেলাম, তাহলে ফরজ নামাজটা সুন্দর হবে, ভালোভাবে হবে। একইভাবে আপনি দেখবেন যত ফরজ আমল আছে, জাকাত আদায় করা ফরজ, কিন্তু যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন তারা শুধু সম্পদের হিসাব করে জাকাতই দিবে তা নয়, জাকাতের বাইরেও তাদেরকে কিছু দান করা লাগবে কি লাগবে না? মসজিদ মাদ্রাসায় তো আর জাকাতের টাকা দিবেন না, হ্যাঁ, সেখানেও তো দান করতে হবে। তো এই জন্য ফরজ দান যেটা, ওইটার পাশাপাশি সুন্নত এবং নফল দানের নির্দেশ ইসলাম আমাদেরকে করেছে। ঠিক একইভাবে এই যে রমজান মাস আসছে, রমজান মাসের আগে এবং রমাদান মাসের পরে কিছু নফল বা সুন্নাত রোজার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রমাদান মাসের আগে শাবান মাসে আমরা রোজা রাখি, এটা হলো যে নামাজের আগে সুন্নত পড়েন যে ফরজ, রমজানের রোজার আগের সুন্নাত রোজা হলো এই শাবানের রোজা। আর নামাজের পরেও সুন্নত পড়ি অনেক সময়, যেমন জোহরের সময় শেষে 2 রাকাত পড়ি না, মাগরিবের পরে 2 রাকাত পড়ি, এশার পর 2 রাকাত পড়ি। ফরজ নামাজের যেরকম আগেও সুন্নত আছে, পরেও সুন্নত আছে, রমজানের 30 দিনের বা মাস ব্যাপী যে রোজা আছে ফরজ, তার আগেও সুন্নত রোজা আছে, সেটা হলো শাবানের রোজা, আর তার পরেও সুন্নত রোজা আছে, সেটা হলো শাওয়ালের 6 রোজা। কথা কি বুঝাইতে পারছি? তাহলে শাওয়ালের 6 রোজার কথা তো আমরা জানি, আলহামদুলিল্লাহ বেশিরভাগ লোক রাখারও চেষ্টা করি, কিন্তু আজকে যে বিষয়টা আমি উপস্থাপন করার চেষ্টা করলাম, শাবান মাসে বেশি বেশি নফল রোজা, এটার আলোচনা আমাদের সমাজে খুব একটা নাই। আমরা আজকে অনেকেই হয়তো নতুন করে শুনলাম, শাওয়ালের 6 রোজা যারা রাখেন আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন, পাশাপাশি এই যে শাবান মাস শুরু, এই মাসেরও কিছু না কিছু দিন অন্তত আল্লাহ নবীর মহব্বতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে, তার সুন্নার ইত্তেবার অংশ হিসাবে আমরা এই মাসের কিছু দিনের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন মডেল হিসাবে। তিনি আমাদের জন্য মডেল, তিনি আমাদের জন্য আদর্শ। তিনি যা যা করতেন সেটা করার মধ্যে এই উম্মতের কল্যাণ নিহিত আছে, বুঝে আসুক আর না আসুক। তার অনুকরণ থেকে ছিটকে পড়ে গেলে, অন্য পথে চলে গেলে মানুষ গোমরাহ হবে, পথহারা হবে, যে পথের শেষ মাথায় থাকবে জাহান্নাম। আর তার অনুকরণ যদি করতে থাকে, তার পিছে পিছে যদি চলতে থাকে, তার কাজ দেখে দেখে যদি করতে থাকে, তাহলে এই চলার শেষ গন্তব্য হবে ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদাউস। অতএব আমরা এই শাবান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, এই মাসটির বৈশিষ্ট্যই হলো যেটি, সেটা হলো নফল রোজার শ্রেষ্ঠ মাস। এই মাসে আমরা কিছু কিছু নফল রোজা, সুন্নত রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আমরা অনেক দিনে রোজা রাখার জন্য অস্থির হয়ে যাই, যে দিনগুলোতে রোজা রাখার কোনো নির্দেশ হাদিসে পাওয়া যায় না, কিন্তু রাখার জন্য আমরা অস্থির হয়ে যাই এবং সেটার জন্য আমরা এত ব্যাকুল হয়ে যাই যে ওইটাকে আমরা ফরজ ওয়াজিব বা সুন্নতের মতো গুরুত্ব দেই। অথচ এই শাবান মাসের বেশিরভাগ দিনগুলোতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। আমাদের দেশে আমার ব্যক্তিগত জানাশোনা অনুপাতে বেশিরভাগ মানুষ শাবান মাসে ওই শবে বরাতের একটা রোজা ছাড়া আর কোনো রোজা রাখার সুযোগ বা তৌফিকই পায় না। চেষ্টা করব তো রাখার ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, শাবান মাসের এই যে নফল রোজা, এটা রাখার ক্ষেত্রে আবার কিছু নিয়ম আছে। যেমন আমরা শুরুতে বলেছি, এই মাসের শুরুর দিকে নফল রোজা রাখার ফজিলত বেশি। শুরুর দিকে, এখন থেকে আপনি রাখা শুরু করবেন 10 শাবান, 15 শাবান পর্যন্ত, 20 শাবান পর্যন্ত রাখতে পারেন। তবে যত শেষের দিকে যাবে তত আস্তে আস্তে রোজা কমায় দিবেন। শাবানের একেবারে শেষের দিকে রোজা রাখা অনুচিত। শাবান মাসের একেবারে শেষের দিন 29শে শাবান, যেদিন 29শে শাবান চাঁদ দেখা গেল, তো পরের দিন ধরেন 30শে শাবান, ওই 30শে শাবানের দিন যদি চাঁদ 30 হয় আর কি, তাহলে সেই দিন আমাদের দেশে অনেক মুরব্বীরা রোজা রাখতেন, এখনো অনেকে রাখেন। কেন রাখেন? তার কারণ হলো, যুক্তি হলো, তারা বলেন যে শাবানের শেষের দিনটা যদি 30 হয়, ওই দিনে রোজা রাখলে যদি চাঁদ 29 হয়ে থাকে, হয়তো কেউ দেখে নাই, কিন্তু আকাশে চাঁদ উঠে গেছে, কেউই দেখলো না, তাহলে 30 নম্বর দিন আমরা যদি রোজা রাখি,
এটা যদি চাঁদ উঠে থাকে আর কেউ না দেখে থাকে তাহলে এটা রমজান মাসে হয়ে গেল, আর যদি চাঁদ না উঠে ওইটা শাবান মাসে থাকে তাহলে শাবানের মধ্যে হয়ে গেল। এটাকে বলা হয় বাই চান্স রোজা রাখা, চান্সের রোজা। যদি চাঁদ উঠে থাকে তাহলে রমজান, আর চাঁদ না উঠে থাকে শাবানের রোজা হয়ে গেল। এরকম রোজা রাখার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট এবং পরিষ্কার ভাষায় নিষেধ করেছেন। এজন্য শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে হবে, এটা যেন আমাদের জানতে হবে। আবার শাবান মাসের শেষের দিনে রোজা রাখা, যেটাকে ইয়াউমুশ শক বলা হয়েছে হাদিসের ভাষায়, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমুশ শক বা সন্দেহের দিনে রোজা রাখতে নিষেধ করেছেন, যে এটা কি শাবানের শেষ দিন নাকি রমজানের প্রথম দিন। যদি কোথাও চাঁদ দেখা প্রমাণিত না হয় আকাশে, তাহলে সেক্ষেত্রে সন্দেহের বশবর্তী হয়ে এটাকে পহেলা রমজান মনে করার কোনো কারণ নাই। কারণ ইসলামে ধোঁয়াশা, অস্পষ্টতা, বিভ্রান্তি এবং সন্দেহমূলকভাবে কোনো কিছু করার কোনো সুযোগ নাই। হয় চাঁদ দেখা প্রমাণ হয়েছে বা হয় নাই। রমজানের চাঁদ দেখা গেছে তাহলে রমজান, আর যদি চাঁদ দেখা প্রমাণ না হয় তাহলে সেটা শাবান মাস। অতএব চান্স নিয়ে যদি চাঁদ উঠে থাকে আর কেউ না দেখে থাকে তাহলে রমজান, আর না হলে শাবান, এরকম চান্সে কোনো রোজা রাখার নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। অতএব যে সমস্ত মুরব্বীরা অনেকেই আছেন শাবানের শেষের দিন রোজা রাখেন, এটা অনুচিত কাজ, এটা ভুল কাজ, এটা করবেন না। কারণ এটা সন্দেহের দিন রোজা রাখা, অর্থাৎ শাবানের শেষের দিন রোজা রাখা হাদিসে নিষেধ আছে। তাহলে শাবান মাসের ফজিলত এবং মর্যাদা আমরা জানলাম, যে এই মাসটি রমাদানের পূর্ববর্তী মাস হওয়ার কারণে এর গুরুত্ব অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। রমজানের পরে সবচেয়ে বেশি নফল রোজা তিনি এই মাসে রেখেছেন। অতএব একজন ইমানদার এই মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করবে। এই মাসের মধ্য রজনী, যেটাকে